ভান্ডার প্রসঙ্গ নিয়ে যখন কথা হচ্ছে, আমার দুটো জিনিস মাথায় আসছে। এক, মহিলা ভোট ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে পরিষ্কার, নানা সময় নানাভাবে গুরুত্বপূর্ণ। কেননা লক্ষ্মীর ভান্ডার দিলে ভোট আসবে, যদি ভোট না আসে তাহলে ভয় দেখাতে হবে, নানা ধরনের হুমকিও আসবে। সে বিষয়ে আসছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন অনিরুদ্ধ ভট্টাচার্য, তিনি ডিএ আন্দোলনকারী। দীর্ঘদিন ধরে কোর্টে একটা লড়াই চলছে, আবার বোধহয় আপনাদের শুনানির ডেট পিছিয়েছে, তাই তো? শুনানির ডেট পিছিয়েছে। এখানে আমি একটা বক্তব্য বক্তব্য শোনাতে চাই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তার দলের মন্ত্রীদের, যাদেরকে বিশেষ গুরুত্ব দিতে চান না অনিন্দবাবুরা, তারা বলছেন যে এই যে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হচ্ছে, এই যে কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি প্রকল্প করা হচ্ছে, ডিএ দেওয়ার টাকা নেই। ডিএটা কোথা থেকে দেব? আগে বক্তব্য শুনুন, তারপর আমি প্রশ্ন নিয়ে আসছি। আমি একটা কথা বলি, বলো, তোমাদের আমি আর বলতে দিচ্ছি না। তার কারণ হচ্ছে এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই। এখন আর নতুন করে কিছু চাইবে না, 2 বছর কিছু চাইবে না। ইন্ডিভিজুয়াল মানুষের এত উপকার করা হয়েছে, তোমাদের লজ্জা করে না? আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য। মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবে আমি আশা করি। কথা বলে সময় হলে দিয়ে দেবেন, কিন্তু এর মানে এই নয় যে আমাদের আটকাতে হচ্ছে। কারণ যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন, সেই প্রকল্পগুলোতে তিনি যেভাবে আর্থিকভাবে সাহায্য করছেন, তার জন্য হয়তো কোথাও সামান্য একটু অসুবিধা হতে পারে। আমরা শুধু বলতে চাইছি যে এটা অত্যন্ত সমবেদনশীল একটা রাজ্যের সরকার, এবং তারা কখনো রাজ্যের সরকারি কর্মচারী যারা, তাদের বিরুদ্ধে কোনো মনোভাব নিয়ে চলে না। মানে ভাবা যায় যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কিছু চলছে, কেউ বলছে কখন দেব না আমরা ডিসাইড করব, সেই সমস্ত ভান্ডারের জন্যই আপনারা টাকাটা পাচ্ছেন না, আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হতে পারছে না সরকার। না, এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। এটা লক্ষ্মীর ভান্ডারটা চালু হয়েছে কবে? বোধহয় 21 সালে। আর আমাদের যে মামলাটা চলছে সেটা হচ্ছে 2009 সালের রোপা নিয়ে। তখন তো এই সরকার ক্ষমতায় ছিল না। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি তার ঐতিহাসিক উক্তি যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, তিনি এটা 2010 সালে বলেছিলেন। তারপরে 11 সালে কি বললেন? 11 সালে এসে চেয়ারটা ঘুরে গেল সেই একই, মানে সেই বিধানচন্দ্র রায় থেকে যত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসছে চেয়ার ঘুরে যাচ্ছে, কথাটা একই, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। অথচ কেন্দ্রীয় সরকার 2009-এর যে রোপা, সেই টাকা ফিনান্স কমিশন, তখন বোধহয় 13 কি 14 অর্থ কমিশন ছিল, 3.5 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী পদের বেতন ভাতা অফিস খরচ বাবদ পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়। এটা আমি বারবার আপনাদের চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, যার জন্যে সরকারি দপ্তরের খামগুলোর ওপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না, বা অন মমতা ব্যানার্জি বা ইত্যাদি লেখা থাকে না। এই বিষয়টাই এতদিন ধরে আমরা, এই যে আজকে 536 দিন ধরে বসে আছি শহীদ মিনারে, বারবার বলেছি এই কথা, এবং তার কোনো জবাব আসেনি। আর যে বাকি যে 3.5 লক্ষ বাদ দিয়ে বাকি যে শিক্ষকদের পদ, 6 লক্ষ প্রায় শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত, তার টাকার 60% দেয় কেন্দ্রীয় সরকার গ্র্যান্ট ইন এডের মাধ্যমে, 40% দিতে হয় রাজ্য সরকারকে। লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে 21 সালে, তাহলে সেই 9 সালের টাকাটা কোথায় গেল? এইবার আমি অনিন্দবাবুর কাছে একটা ছোট্ট বিষয় নিয়ে আসবো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডিএ চাইবেন না, আমার কাছে টাকা নেই, বিভিন্ন আমার কাছে টাকা নেই, বিভিন্ন প্রকল্পে টাকা দিতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে এই আপনাদের প্রকল্পের টাকার সঙ্গে ডিএ আন্দোলনকারীদের টাকা পাওয়া, এটার কি সংযোগ রয়েছে? আমি কোনোটাই বুঝতে পারছি না। যেটা দেখালেন অনেক আগেকার একটা ভিডিও দেখিয়ে চালিয়ে যাচ্ছেন আপনারা। এই সরকারি কর্মচারী এখন উনাদের কিছু সংখ্যক সরকারি কর্মচারী, কিছু সংখ্যক, আবার বলছি, ডিএ ব্যাপারটা বোঝেন, ডিএ বোঝেন, ডিএ কাকে বলে বোঝেন আপনি? কাকে ডিএ বলে বোঝেন? এটা কোর্টে আছে, ডিএ কাকে বলে বোঝেন কিনা? দ্বিতীয় কথা, সরকার গেছে কোর্টে, সবার হেরেছে, হাইকোর্ট বলেছে সাংবিধানিক অধিকার। জানেন এগুলো আপনি বলেন না, তারা বলছেন কেন? জানেন না, জানেন না অঙ্কলো অশিক্ষিত লোক, জানেন না কাকে দিয়ে বলে? আরে কিছুদিন আগে দিয়ে কি, কিছুদিন আগে দিয়ে কি আপনাকে বলুন, দিয়ে কাকে বলে আপনি বোঝেন কিনা?
দিয়ে কাকে বলে বলেন কত পার্সেন্ট দিয়ে হয়েছে আরে আপনাকে যে জিজ্ঞাসা করছি এই তো বলতে পারছেন দিয়ে কাকে বলে বোঝেন এই তো বলছেন না 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 দিয়ে কাকে বলে বোঝেন আচ্ছা আচ্ছা আপনি সরকারি কর্মচারী আমি 100% হবে প্রাইস ইনডেক্স আচ্ছা শান্ত এই বছরে আপনি টাইম নষ্ট করছেন আপনি এক মিনিট বলতে এক মিনিট এবছর আমি শোনেন না এবছর কয়েক পার্সেন্ট দিয়ে দিয়েছেন আরে আমি বলছি 7% দিয়ে দিয়েছে আপনি জানেন না কত পার্সেন্ট বলুন আচ্ছা বলুন না আপনি বলুন উনাকে শুনুন না এত ব্যাপার চাইনি এটা কোর্টে আছে এবার উনারা আমি সকলের অডিও নামাতে বলবো আমি সকলের অডিও নামাতে বলবো কাইন্ডলি কারোরটা শোনা যাচ্ছে না আমি সকলের অডিও নামাতে বলবো এক মিনিট অনুরোধ বাবু প্লিজ আপনাদের কথা শোনা যাচ্ছে না আমি একটা ছোট্ট প্রশ্ন শতরূপের কাছে নিয়ে আসি যে উত্তরটা আমি অনিন্দ বাবুর থেকে পাইনি আমার প্রশ্ন হচ্ছে যে ডিএর সঙ্গে বিভিন্ন প্রকল্পের টাকায় কি সম্পর্ক স্পেশালি এই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের টাকায় কি সম্পর্ক কেন তিনি বলছেন যে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কন্যাশ্রী দিচ্ছি ইত্যাদি দিচ্ছি ওই জন্য আমি ডিএ দিতে পারছি না আমার এই ছোট্ট উত্তরটা চাই এভরিবডি একেবারেই কোনো সম্পর্ক নেই একজন সরকারের নির্বাচিত সরকারের কাজ কর্মচারীকে ডিএও দেওয়া এবং সামাজিক সুরক্ষা প্রকল্পেরও টাকা দেওয়া কোনো সরকার যদি বলে যে আমি একটা পারলে আর একটা পারবো না সেক্ষেত্রে তারা সরকার চালাতে ব্যর্থ বা তারা অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে ছড়া কেটে কেটে বলতেন সুর করে করে বলতেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না বলে ডিএ নিয়ে বলতেন কোন সময় বলতেন বামফ্রন্ট সরকারের সময় যে বামফ্রন্ট সরকারের সময় ডিএর আওতায় ছিলেন মোটামুটি 12.5 লক্ষ শ্রমিক কর্মচারী আজকে তৃণমূল আমলে গত 12-13 বছর ধরে একদিকে যখন কর্মচারীরা রিটায়ার করেছেন নতুন করে রিক্রুটমেন্ট হয়নি কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে বিভিন্ন দপ্তর চলছে এই সময় তৃণমূল সরকারকে বড়জোর 2.5 থেকে 3 লাখ কর্মচারীকে ডিএ দিতে হয় বা ডিএ দেওয়ার কথা আমরা দিতাম 12 লাখকে বামফ্রন্ট সরকার এনারা 3 লাখকে দিতে গিয়ে সমস্ত বলছেন আমি একটা কথা খালি এখানে বলছি দেখো একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন ঠিক আছে আমি দিতে পারবো না আমার সরকারের এই অসুবিধা আছে আমরা দেখছি আপাতত এইটা করছি কালকে বাকিটা করার চেষ্টা করবো এইটা একটা মানে আছে কিন্তু যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে বামফ্রন্ট সরকারের সময় বুদ্ধদেব ভট্টাচার্য তার বক্তৃতা শুরু করতে নেই বলে আমার মাননীয় সহকর্মীবৃন্দ সরকারি কর্মচারীদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সহকর্মী বলতেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ করা কুকুর বানিয়ে দিলেন আর উনি বলছেন না যে এবছর কত পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল যখন এই সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে যে আমাদের 1 পয়সা ডিএ বকেয়া নেই তারপরে যখন কর্মচারীরা আন্দোলনের রাস্তা থেকে সরে আসেননি তখন এটা চোতায় লিখে 3% ডিএ দিয়ে বলেছেন আমি 3% ডিএ দিয়ে দিলাম আপনার যদি 1 পয়সা ডিএ বকেয়া না থাকে তাহলে 3% দিয়ে কি ষষ্ঠী পূজা চালা দিলেন আপনি এত বড় একটা মিথ্যাবাদী এবং কর্মচারীদেরকে অপমান করা মুখ্যমন্ত্রী যদি থাকে তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না কিন্তু আমি জাস্ট 5 সেকেন্ড একটা কথা বলছি কিন্তু আমি এটাও বলছি কোনো আদালতকে অপমান না করে আজকে একবার দুবার তিনবার নয় 12 বার যদি একটা আদালত একটা মামলাকে ডেফার করে তাহলে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নও আসবে যে তাহলে কি আপনারা বুঝতে পারছেন জাস্টিস কি হবে আপনাদের কোন রায় দেওয়া উচিত কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেই রায়টা দিতে পারছেন না বলে আদালত সময় নিচ্ছেন তা যদি হয় খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশের পক্ষে আমি একটা কথা বলি উনি দিয়ে দিতে পাচ্ছেন না সরকারের ভাড়ারে পয়সা নেই আমরাও মেনে নিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সামনে 2 মাস বাদে দুর্গাপুজো ইন্ডোর স্টেডিয়ামে ঢাক ঢোল পিটিয়ে গতবার 300 কোটি টাকা খরচা করেছেন তার আগের বারে 250 কোটি টাকা খরচা করেছেন আর ওই তো ক্লাবগুলোকে 5 লাখ করে দিয়েছেন তালতলা স্পোর্টিং ক্লাব সৃষ্টি হয়েছে কষ্ট হয় তার জন্য 5 লাখ আমি প্রশ্ন করি যার কাছে পয়সা নেই সে দুর্গা পুজোয় কেন সরকার টাকা দেবে কেন ক্লাবকে টাকা দেবে কেন ঠাকুর মশাইকে টাকা দেবে কেন মৌলানা মুয়াজ্জেমদের টাকা দেবে কেন সরকারি কর্মচারীকে তার নিজস্ব অধিকারের টাকাটা গরিব মানুষকে তাদের এটা অধিকার দেব এই কথা বলে যে মমতা ব্যানার্জি আসার পরে বাংলা দুর্গাপুজো হচ্ছে যেটা পাগল উন্মাদ হলে কেউ কথা বলতে পারে একটু সময় দিন মানুষের মধ্যে রেখেছে
আছে। আরে না না, এই অবৈধ তৃণমূল যারা আমি বলছি যে সজল দা আজকে যে কথাটা বললেন, এটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বহুদিন আগে বলে গেছিলেন, যে একই কথা বলেছিলেন যে ইনি করছেনটা কি, এইভাবে ক্লাব পুজো ইত্যাদি দিকে টাকা দিচ্ছেন। আজকে মানুষ দেখছে কি অবস্থা হচ্ছে। আর যে কথাটা শতরূপ বলছিল, আমি বলছি হ্যাঁ এটা হয়, ও তো আইডিয়াল কথা বলছিল, জেনারেলি এটা হওয়ার কথা নয়, এটাই হয়। কারণ উনি তো পুরো খাত বলে কোনো বস্তু নেই, তো ঘেঁটে ঘ করে দিয়েছেন পুরো জিনিসটা। মানে এদিকের টাকা ওদিকে দিচ্ছেন, ওদিকের টাকা এদিকে দিচ্ছেন, যেটা ওনার ভোটের জন্য প্রয়োজন সেটা উনি কাজে লাগাচ্ছেন। অতএব শতরূপ যেটা বলছিল সেটা তো আইডিয়াল সিচুয়েশন, কিন্তু সেই সিচুয়েশন তো উনি মানছেন না, তার ফলে এই ঘটনাটা ঘটছে। একটা বিশেষ কথা বলবো, এই যে ক্রেডিট কার্ড নিয়ে উনি এত বড় বড় কথা বলছেন না, এটাও একটা বড় মিথ্যে। মানে এর আগে কিন্তু স্টুডেন্ট লোন ছিল, আজও আছে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের গল্পটা কি নতুন একটা গল্প? আমাকে আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, তবে যেতে যেতে আমি একটা কথা বলে যাই যে হয়তো এদিকের টাকা ওদিকে যায় বলে এই ডিএর সঙ্গে কোটদাচকি ভুলিয়ে যায়। এবং মহিলারা এত গুরুত্বপূর্ণ ভোটের জন্য, এবং ভোট পরবর্তী সময় ভোটের আগে টোপ দেওয়া হয়, ভোটের পরে কোপের কথা বলা হয়, এবং দুর্ভাগ্যজনক তৃণমূল সমর্থক সিভিক ভলেন্টিয়াররা ধর্ষণের হুমকিও দেন কোনো মহিলা বিরোধী দল করলে। দুর্ভাগ্য, এটাই হচ্ছে রাজ্যের ভোট পর্বের হয়তো নিয়ম। আজকে আলোচনা এখানেই শেষ করছি, অন্যান্য পর্ব দেখুন একটা বিরতির পর।